কিন্তু বহু প্রশ্ন রয়ে গিয়েছে। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা সব মিলিয়ে প্রচুর অভিযোগ উঠলেও যে এর মধ্যে কজন বিদেশি, কতজন অনুপ্রবেশকারী, এর তালিকা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। সুতরাং অনেক কিছু প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত সেটা আছে। এটা কিন্তু একদম মানে ইয়ের ঊর্ধ্বে নয়, প্রশ্নের ঊর্ধ্বে নয়। না ঠিকই বিশ্ব, কিন্তু তার আগে যে লম্বা বিতর্ক এখানে হলো, আমি শুধু এইটুকুই বলতে পারি যে এটা ঠিকই যে আপনি যে আলোচনা চাইছিলেন যে বুথে বুথে বসার মতো কর্মী কোন রাজনৈতিক দলের কত আছে বা নেই, আমি আপনাকে শুধু দুটো কথা বলবো যে ৭৭-এ এই রাজ্যে যখন পালাবদল হয় তখন বামফ্রন্টের এরকম শক্তি ছিল না যে প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পেরেছিল, হিউজ চেঞ্জ হয়েছিল। এবং একই সাথে ২০১১-তে যখন বামফ্রন্ট থেকে তৃণমূল সরকার আসে তখন তৃণমূলেরও এই ক্ষমতা ছিল না যে প্রত্যেক বুথে এজেন্ট দেওয়ার মতো, এ তৎসত্ত্বেও পরিবর্তন হয়েছিল। ফলে মানুষ যখন চায় তখন বুথে বসার লোক কোথায় কত আছে সেটা মার্জিনাল সিটগুলোতে ফ্যাক্টর করতে পারে, কিন্তু ওভারঅল আমি আপনাকে হয় না। কিন্তু এত সত্ত্বেও ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা থাকে একটা নিরপেক্ষ ভোট পরিচালনার ক্ষেত্রে। যেটা আপনি প্রশ্ন করছেন এখন বিহারে এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, এবং এই প্রশ্নগুলোর একটা বড় অংশ নির্বাচন কমিশনের ভূমিকার জন্য উঠেছে। আমি এই কারণের জন্য বলছি যে তারা একটার পর একটা যেভাবে মাপকাঠিগুলো সেট করতে গেছিল, যেরকম তারা অকারণে একটা ইলেকশন কমিশনের মুখ্য ইলেকশন কমিশনার তিনি হচ্ছেন কতজন অনুপ্রবেশকারী আছে সেটা ধরা পড়বে নাকি এসআইআর এর, এই মন্তব্য তিনি করলেন। এবং তার মধ্যে যেভাবে বিরোধীরা বলে বা শাসক দল বিজেপি বলতে পারে, সিপিএম, তৃণমূল, তারা একটা ভাষায় একটা ভাষ্যে কথা বলতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যদি বলে দেশে কত রোহিঙ্গা আছে সেটা ধরা পড়বে, তাহলে তো তখন বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনের ভাষ্য আর শাসক দলের ভাষ্য বিজেপির সেটা হচ্ছে মিলে যায় কোথাও। আর যদি মিলে যায় তখনই তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এবং আমি বলছি যে এই আধার নিয়েও সেই একই জিনিস হয়েছে। বিশ্বদা, প্রথমত আপনি যে মন্তব্যটা করলেন আমি কেয়ার সাথে দ্বিমত পোষণ করছি। সংগঠনের দিক থেকে বিজেপি অনেক পিছিয়ে আছে, এজেন্টের দিক থেকে অনেক কম বিজেপির। কিন্তু এই কম এজেন্ট নিয়েও 2019 থেকে 2024 অব্দি বিজেপি 38 থেকে 40% ভোট পশ্চিমবঙ্গে পেয়েছে। যদি এজেন্ট দেয় সেই ভোটের শতাংশটা কোথায় পৌঁছতে পারে সেটা ভেবে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। সেটা গণতন্ত্রের জন্য ভালো হবে না যদি সত্যি এজেন্ট দিতে পারে বিজেপি। ২ নম্বর কথা বলি যে হ্যাঁ অনেক প্রশ্ন করছেন, গণতন্ত্রের জন্য তো ভালো, প্রশ্ন করার অধিকার অন্তত আমাদের আছে। কিন্তু যেটা আমি বুঝতে পারছি না, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করছেন, মিডিয়াকে বলছেন, আদালতের কাছে যাচ্ছেন না কেন? এত বুয়াদা বলছিলেন, একেবারে নির্ভুল তথ্য সম্ভবত বুয়াদা বলছেন বোধহয়। তা উনি আদালতে যাচ্ছেন কেন, যাচ্ছেন না কেন? আদালতের কাছে কি এই জন্য যাচ্ছেন না যে এই তথ্যের মধ্যে যে জল মেশানো আছে সেটা আদালতের সামনে বেয়াপ্ত হয়ে যাবে? জল মেশানো আছে। ভেরি গুড রেফারেন্স। এসআইআর বিহারে কেন কোর্টে আটকালো না? তাহলে যদি তথ্যই রাহুল গান্ধী ঠিক ছিল, রাহুল গান্ধী আদালতে যেতে ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নটা কিন্তু মানুষ আপনার প্রশ্নটাকে বুঝতে পেরেছি এবং বলবার সুযোগ খুঁজছি। ইনফ্যাক্ট আপনি বলতে দিন। একটা কথা বারবার বুঝতে হবে, একটি মানুষ দাঁড়িয়ে অন প্রজেক্টার সাংবাদিক সম্মেলনে সরাসরি বলছেন তথ্য দিয়ে কি কি বিপন্নতা অন্তত এসআইআর এর মধ্যে আছে। এক্ষেত্রে বিহারের কেউ কিন্তু এসআইআর এর বিরোধী নয়। 11টা এসআইআর হয়েছে, দিস ইজ 12th এসআইআর। প্রশ্নটা সেখানে নয়, আমি সেন্সাসের প্রশ্নটা এর আগে বললাম। তারপরে বলছি ফর এ সেকেন্ড, তার পরবর্তী সময় একেবারে প্রকাশ্যে একজন বিরোধী দলনেতা তিনি বারবার যে কথাটা বলছেন এটা আদালতে যাওয়ার প্রশ্ন আছে কি? আমরা যদি সরাসরি যে প্রসঙ্গটা বলি, আদালতে যাওয়ার আগেও ওই গণেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন ওই রাহুল গান্ধীর খণ্ডাবার জন্য প্রেস কনফারেন্স, একেবারে ওই ইতিহাসবিহীন ভাবে ওখানে প্রেস কনফারেন্সটা কার জন্য করেছিলেন? প্রত্যেকটা তথ্য ওই গণেশ কুমারের, যেটা কল্যাণ মার্গের অফিসের সাথে ইকুইভ্যালেন্ট, একেবারে রাহুল গান্ধী কাকে পাচ্ছেন? আমার প্রশ্ন না, সব এত নির্ভুল তথ্য আমি সমর্থন করছি। এটা কি আপনার মনে হয়, ফর এ সেকেন্ড, এটা কি মনে হয় আপনার যে যে কোনো জিনিস অনলি কোর্ট ইজ দ্য সলিউশন? কোর্টকে আপনারা ইনভলভ করছেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইজ দ্য সলিউশন। ভয় উনি কি লিডার না পলিটিক্যাল লিডার এটাই বুঝতে পারছি। যাওয়া গণেশ কুমারের বিরুদ্ধে উচিত, কিন্তু গণতন্ত্রের সামনে কেন? আমরা প্রশ্ন রেখেছি জনগণের সামনে, এটাই তো প্রশ্ন। আমরা প্রশ্ন রেখেছি জনগণের সামনে। চন্দনদা সম্ভবত জানেন না, নেতাকে জিজ্ঞেস করে হয়তো বলতে। বিশ্বজিৎ, এই যে এই আলোচনা যে চলছে, কেউ বলছেন যে তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূল বলছে যে আমরা কোনো ভয় পাচ্ছি না। এসআইআর তো একটা পার্ট গেল, সব মিলিয়ে যে ভোটের যে চিত্র দেখা যাচ্ছে বিহারের ক্ষেত্রে
প্রথমে 69 লক্ষ বাদ গিয়েছিল, পরে সেটা 21 লক্ষে সম্ভবত, আমি সংখ্যাটা ঠিক মনে পড়ছে না, 21 লক্ষে সম্ভবত নেমে এসছে। হ্যাঁ 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 69 লক্ষ আছে, 21 লক্ষ নতুন ভোটার যোগ হয়েছে, 21 লক্ষ যোগ হয়েছে। হ্যাঁ একদম একদম। এই ওভারঅল জায়গাতে এই যে 2 মাসের মধ্যে এই প্রক্রিয়া কি শেষ করা সম্ভব? আমি গতদিনও বলেছিলাম বিশ্বদা, 2 মাসের মধ্যে কনস্টিটিউশনাল যে প্রসেস যেটা রয়েছে এটা সম্ভব নয়। কারণ নির্বাচন কমিশনের তো নিজস্ব সেটআপ নেই, নিজস্ব কর্মী নেই। এই কাজটা করতে গেলে ডেপুটেশনে রাজ্য থেকে কর্মীদের নিয়ে নির্বাচন কমিশন এই কাজটা করে। ইতিমধ্যে আলোচনাও হয়েছে, কেন্দ্রীয় সরকার বলেছে যে নিজস্ব যাতে এখন বিল আনছে যে নির্বাচন কমিশন তাদের নিজস্ব কর্মী যাতে নিয়ে আসতে পারে, এই কাজটা সম্ভব হয়। সম্ভবত সেই কাজটা যদি করতে পারতো তাহলে এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো না। আজকে একটা রাজনৈতিক দল না, অধিকাংশ রাজনৈতিক দলের কাছে এই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। এখন পশ্চিমবঙ্গে আমাদের ভোট শুধুমাত্র একটা ইস্যুতে হয় না। আপনি যদি দেখেন যে আগের নির্বাচনগুলোতে শাসক দল তাদের যে ইস্যু তৈরি করেছিল, কেন্দ্রীয় বঞ্চনা, সমাজ কল্যাণমূলক প্রকল্প, এগুলো দিয়ে ভোটের মাঠে লড়াই করতে গেছে। আপনি একটু আগে বলছিলেন না বিএলএ, বুথ লেভেল এজেন্ট, সেই বুথ লেভেল এজেন্ট পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে তৃণমূল কংগ্রেসের, তারপরে বিজেপি, বাম, এদের রয়েছে। কিন্তু এইটা দিয়েই যে নির্বাচন হবে 26-এর এটা নয়। 26-এ আমরা এই অনুপ্রবেশের কথা দীর্ঘদিন ধরে শুনছি, পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচন কমিশন অনুপ্রবেশের কথা বলছে, কিন্তু আপনি ভেবে দেখুন অনুপ্রবেশের কথা, অনুপ্রবেশের কথা যখন আমরা বলছি 2005 তখন বিশ্বজিৎ দা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টেই লড়াইটা শুরু হয়েছে। লালমণি 2005-এ কিন্তু এই ঘটনাটাও ঘটেছে। এক মিনিট। মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে প্রোটোকল মেনে সে বছর কিন্তু এসআইআরটা হয়নি। হ্যাঁ, এটাও এক মিনিট। মাথায় রাখবেন। আমি যেটা বলছিলাম যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে, বিহারের ক্ষেত্রে হচ্ছে। আমি সেই প্রসঙ্গে আসছি না, অনুপ্রবেশ নিয়ে আমরা আলোচনা করছি। কেন্দ্রীয় সরকারও বারবার বলছেন, যথার্থ তো, আমাদের যেখানে ডেমোগ্রাফি চেঞ্জের কথা বলছেন, কিন্তু একবারও বলছি না লালমনিরহাট এয়ারপোর্ট চালু করছে, তাহলে আমাদের কুচবিহার থেকে তার ডিস্টেন্স কত? যেখানে চীন মদদ দিচ্ছে বাংলাদেশকে, আমরা বলছি ত্রিপুরার কৈলাসহরে আমাদের আরেকটা এয়ারপোর্টকে চালু করব। অনুপ্রবেশের ইস্যুর মতোই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে লালমনিরহাট এয়ারপোর্ট যদি চালু হয় সেই ইস্যুটা, এবং একই সঙ্গে কৈলাসহরের যে এয়ারপোর্ট সেটা চালু করার কথা ভাবছে। অর্থাৎ আন্তর্জাতিক ইস্যুতে ভারতবর্ষের যে অবস্থান, অনুপ্রবেশটা সেখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু অবশ্যই, কিন্তু অনুপ্রবেশের কথা বললে তার ভাবতে সাথে হবে এসআইআর এর কি সম্পর্ক? এসআইআর কথা, অনুপ্রবেশের কথা, মানে এসআইআর না। অনুপ্রবেশটা চাপা পড়ে আমি- গেছে। আমি- অনুপ্রবেশ না, আমি আমি কি- বলছি অনুপ্রবেশ আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2005 না না আপনি ভুল বুঝছেন দিদা, আমি বলছি অনুপ্রবেশ যদি ইস্যু হয়, অনুপ্রবেশ দেখার অনুপ্রবেশ দায়িত্ব issue কার? নয়। ইস্যু তো বলছে নির্বাচন কমিশনার, নিশ্চয়ই, নির্বাচন সবার- কমিশনার বলছে। অনুপ্রবেশ কংগ্রেস আমলেও হয়েছে। 2005 ক্ষমতায় কে ঠিক ছিল? বলছেন যখন আপনি, মমতা ইস্যুটা সব raise আমলে করেছিলেন। অনুপ্রবেশ হয়েছে, কিন্তু সেইটা সেন্সাসটাও তো এখানে কেন কংগ্রেসের হলো? আমলে এবং বিজেপির আমলেও হয়েছে। আমি- সেন্সাসটাও আর তো অনুপ্রবেশ হয়েছে। দেখার ওটা হলো দায়িত্ব না কার? কেন? আপনি একশো একশো বার বার অনুপ্রবেশ ওটা হলো দেখার না কেন? দায়িত্ব কার? হয়েছে। আপনি বেশ অনুপ্রবেশটা আপনার কে দেখে? information নেই, আপনি অনুপ্রবেশের নির্বাচন জন্য কমিশন SIR অনুপ্রবেশ হয় না। দেখে না, স্বরাষ্ট্র কে আর কাছে আসবো ছোট করে, কে আর ছোট করে